কাকা ইয়ে কি কালেকশন করছেন এবার আবার? এটা তো দেখি মনে হয় ঈদ ধামাকা হবে। দেখার মতন কালেকশন। আচ্ছা, একদম নজর কেড়ে নেওয়ার মতো গাভী না? মাশাআল্লাহ, এই তো বডি তো কাকা একদম দানবের মতো দেখা যায়। দুই হাতির সমান। আচ্ছা, হাতির সমান বডি। মানে দুই হাতি লাগবে, একটা হাতি তো দাম। আচ্ছা, আর আপনি গাভীর ওইখানে বসছেন, আপনাকেই অনেক ছোট দেখা যাচ্ছে, অনেক বড় সড়ো বডির গাভী। তো এটার এখন কি অবস্থা, দুধের জায়গাতে কেমন আসছে? 35 লিটার করে গ্রাম। আচ্ছা, আজকে তো জোড়া ধরে দেখাবো না? আচ্ছা, এরকম তো আরো এক পিস আছে মনে হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 24শে মে 2026 রোজ রবিবার চলে আসছে আমরা সততা ডেইরি ফার্ম শালম কাকার খামারে। কাকাকে কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই একদম ওভার বিগ সাইজের হাই কোয়ালিটির গাভিগুলো নিয়ে বেশিরভাগ কাজ করে, আর তার কালেকশন মানেই ভাইরাল। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? সব মিলে ব্যবসা বাণিজ্য বেচা কিনা? মোটামুটি আল্লাহ দিলে ভালো। আচ্ছা, প্রোগ্রাম আপনাদের একটু কম বের হয়, কিন্তু যখনই দেখি বিগ সাইজের গাভি দেখি। আমি একটু কম কমে দেই। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা সহ পরিচয়টা দিয়ে নেন। আমার ঠিকানা চৌবাড়ি হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা, পাবনা। আচ্ছা, আর আমরা তো বরাবরই জানি বড় বড় গাভি সবসময়। আচ্ছা, আজকে প্রোগ্রামে কেমন গাভি থাকতেছে? আজকে প্রোগ্রামে দুইটা গাবি থাকতেছে, তাহলে সারা বাংলাদেশ চলে। একদম বাংলাদেশ চ্যালেঞ্জ। একদম বাংলাদেশ। আচ্ছা কাকা, আপনাদের কাছে অনেক বড় বড় গাভি দেখি, কিন্তু কখনো চ্যালেঞ্জ এগুলা করতে দেখি না কিন্তু। এটা দুটোই প্রথম বিয়ান, ফার্স্ট বিয়ান। আচ্ছা, দুটোই অনেক বড়। এই প্রথম চ্যালেঞ্জ করতেছেন, তাহলে তো গাভি মনে হয় অন্যরকম হবে। আচ্ছা, একটু খোলাসা করেন না, দুধে বা কিরকম টাইপের? দুটো করে দেই আসুক, 70 লিটার দুধ ধরেন আমি দোয়া দেব। পার গাভি 35? মাসি বাদ দেন এসে দোয়া দেই 70 লিটার দুধ, 1 লিটার কমাই দেব। একদম লিগ্যাল 35 করে না? আচ্ছা কাকা, এই বড় বড় গাভি তুলনামূলক বাজারটা কেমন এখন? বাজার মূলত ভালো, গাবির ভালো। আচ্ছা, ধরেন গাবির প্রতি তো মেলা ভালো। আচ্ছা, ওই বড় কিন্তু কাকা ওই অজার গজারও হয়, আবার বড় জাত গাভিও হয়। আচ্ছা, এটাই হলো ব্যাপার, ওই অজার গজার সাশ্রয় মেলে। আচ্ছা, জাত গাভি কিনতে হলে একটু টাকা বেশি লাগবে। বিকেল দুধের গরু কিনতে লাগলে টাকা দিয়ে কিনা। আচ্ছা, এখন কি অবস্থা, এত বড় বড় গাভি এখন বাচ্চা দুধ ধরেন ফুল পাবে না, গেছে পড়াবে না আবার মতনই রানিং আসলে মানে ফুল দুধটাই দেখতে পারবে এখন। আচ্ছা, যারাই কিনবে আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে যাচাই করে এই জায়গাগুলোও পাবে ইনশাল্লাহ। তো কাকা কথা শুরুতে বাড়াবো না, যেহেতু চ্যালেঞ্জ করছেন তাহলে তো একদম ভাইরাল গাভি বলা যায়। যে কোনো লোক দেখলি বুঝবে, মোবাইলে আঠার কাজ হয়নি এত বড়। আচ্ছা, যে উলান পালান আমিও তো দেখলাম, এই উলানে বের পাওয়াই তো কঠিন। 35 যে বললেন, এটা মুখের 35 না গাভি? এই গাভি আপনি 40 বলা, কিন্তু 35 লিগ্যাল দুধ আছে, এটা আমি দোয়া দিতে পারবো। আচ্ছা, তো কথা না বাড়ে, দোয়া দিতে পারবো না, ওটা ওই খাওয়া কথা না যেটা একদম সঠিক তথ্য আসলে আপনি দুধ না মিলাই দিতে পারলে তো গাভি সেল হবে না। আচ্ছা, সেটাই তো, যারা আসবে দুধ মিলাই নিয়ে যাবে, সরাসরি আগে গাভিগুলার দিকে যাবে। প্রতিবেদনের সর্বপ্রথমে যেটাকে আমরা দেখানোর সিদ্ধান্ত নিলাম, এটা তো অনেক বড় সড়ো বডির গাভি। গরু অনেক বড় গরু। আচ্ছা, আর বডিও একদম হৃষ্টপুষ্ট বডি না? 14-15 মনের করতেই আছে। শরীরে 14 থেকে 15 মন শুধু গোস্তই হবে, আর লাইভ ওয়েট চিন্তা করলে তো আরো বেশি হবে। আচ্ছা, আর গাভী গরু কিন্তু কাকা এত বড় গাভী সচরাচর একটু কমই চোখে পড়ে। এটা পাওয়াই যায় না, হাজারে একটাও মেলে না। আমরাই তো অনেকদিন ধরে ব্যবসা করি, এত বড় গাভী আমার একটা মন্দির ছিল। আচ্ছা, আর মন্দির থেকেও বড়। আচ্ছা, আপনার কালেকশনের বড় গাভী এগুলো আসলে যারা আপনার ভিডিও দেখে বা বাস্তবে আসছে তারা ব্যাপারগুলো বুঝবে। বড় গাভী ছাড়া তো রাখি না। আচ্ছা, এটার এখন দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত ফার্স্ট বাচ্চা দিচ্ছে। 4 দাঁতে ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা। সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা, ছাড় বাছুর না কাকা? আচ্ছা, মাশাআল্লাহ, তাকানো মাকানো তো মানে একটু অন্যরকমই দেখা যায়। সারা বাংলাদেশ ধরে রানিং করতে পারে। আচ্ছা আচ্ছা, কোনো ঝই ঝামেলা নাই। 6-7 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো রানিং মোটামুটি দেখার জায়গা দুধের হয়ে গেছে। তো যেগুলো দুধের গরু আপনার ওই বাচ্চা দেওয়ার ফর্মুলাতে ফেলে দুধ। আচ্ছা, তো এখন রানিং এটা থেকে দুধ কেমন আসছে? এরা ধরেন আপনার ওই যে কোনো লোক আসলে 35 লিটার দুধ করে দেওয়া যাবে। 35 গ্যারান্টি দিয়ে দিবেন? জি, জি। আসলে দহন করে দেখে নিতে পারবে। দহন করে দেখে। আচ্ছা, দুধ কি আরো বাড়ার জায়গা হবে কাকা? এই গাভী মূলত ধরেন 40 লিটার মানে তো আমি ধরেন দুইবারে দেওয়া 35 লিটার মিল। দুইবারে 35 পাওয়া যাবে। আচ্ছা, যদি 3-4 বার কেউ দহন করে সেক্ষেত্রে হয়তো 40 কাছাকাছি হয়ে যেতে পারে। আচ্ছা, তো যারাই কিনবে কাকা এই বড় গাভী, এগুলা কিন্তু কাকা ওই দেখা গেল যে অভিজ্ঞ লোক ছাড়া এইসব দুধের গাভী কিন্তু আমি ধারবার সে কোনো লিগো গান করার মতো লম্বা লম্বা বাট। বাটও ভালো, ধোয়াইনিও খুব মজা। আচ্ছা, দহনেও অনেক মজা হবে না? আমি গরু আসলে আপনি যে দুধের গরু। আচ্ছা, আর বাট ভালো না হলে পরে ওই গাভী নিয়ে যায় কিন্তু দুধ দহনেও কোনো তৃপ্তি নাই, দহনেও এরকম করে ওঠা যায় না। দেখি কাকে একটু দেখাই দিতে বলেন।
মাশাআল্লাহ, টান নেই, কথা বলে। তো টান দেওয়া মাত্র অনেক মোটা আকারের ধার দেখা যায়। অনেক বাহ, দেখি মাশাআল্লাহ, চারটাই একদম 100 ক্লিয়ার না? হ্যাঁ, একটা। আচ্ছা, যারাই নিক কাকা, এগুলো অন্তত দুধ দহনের কোনো ঝামেলা নাই। দেখি সামনের থেকে দুইটা, মাশাআল্লাহ। দেখি আপনার ডান হাতেরটা আর একটা বার একটু স্পষ্ট করে, এই যে সামনের এটা একটু ক্লিয়ার করে দেখান। মাশাআল্লাহ, 100 এক দেখছি কাকা। ধার বাটের জন্য আপনাদের যারাই নিক অন্তত দুধ দহনে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, একদম সলিড গ্যারান্টি 35। হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশ যেখান থেকেই আসুক। সারা বাংলাদেশ। আচ্ছা, তো কাকা দামের জায়গায় কি খোলাসা হবে? দাম ধরেন বড় গাভী তো ধরেন দাম চালিয়ে আবার কত লোক মাইন্ড করে, কিন্তু আসলে তো গরু দেওয়া লাগবে, আসলে এটুকু আসলে যদি সার হইতো কিন্তু এর দাম 7-8 লাখ টাকা দাম। টাকার জিনিস যারা জিনিস চেনে তারা অন্তত এক নজর দেখলেই বুঝতে পারে এই ব্যাপারগুলা। একদম ছোট্ট করে খোলাসা করে দেন না, ফাইনালি কত টাকা রাখবেন? জোরাজোরি একবারে বলে দিই অনেকেরই তো পুঁজিতে হবে না, যে গাভী টাকা সেই হিসাবে যদি আপনাদের আমি দাম চাচ্ছি 5 লাখ টাকা। সিঙ্গালে পার পিস 5 লক্ষ টাকা। আচ্ছা, আর 35 লিটার দুধের প্রথম ল্যাকটেশনের গাভী, অনেকেই কমেন্ট করে এটা হাজারেও মেলে না, সত্যি 35 লিটার দুধের দুধারে এত বড় গরু প্রথম দিয়ে খুব ওই পার্টি বা মুখের। আপনি দেখলি যে কোনো লোকই বুঝবে না গাভী আসলে বাংলাদেশে খুবই কম। আচ্ছা কাকা, ওই পার্টি বা মুখ গল্পের 35-এর হিসাব করলে হবে না। আর ব্যাপারে এত রিস্ক লিভেরও চায় না। আচ্ছা, আর আপনার আপনার এই এক গরু ধরেন 3 গরু পেঁয়াজ কেন। আচ্ছা সেটাই কাকা, আর আপনার তো বরাবরই এরকমই কালেকশন হয়। আচ্ছা, যারা জিনিস চেনে ইনশাল্লাহ, বড় অধিক দুধের গাভী খুঁজতেছেন, বড় বড় খামারিরা ইনশাল্লাহ অনায়াসে এসে সরজমিনে যাচাই করে নিতে পারবে। হ্যাঁ, এসব গাভী এসে দেয়া তুলে দিতে পারে। এখানে কি সম্মানে আলোচনা হবে নাকি একদম বুকিং এর মধ্যে? দেহান দুধে গরু ধরেন খুবই বড়, একটা 2 জাতের একটা 4। আচ্ছা, এটা তো ফার্স্ট ল্যাকটেশন। দূরেই ফার্স্ট লাখ। আচ্ছা, তো কাকা একটু আলোচনার জায়গা কি পাবে সিঙ্গালে? ধরেন নিউজে আমি জোড়ার ছাড় তো আলাদা কাকা, সিঙ্গালে কি একটু জায়গা পাবে নাকি এটা খোলাসা করে দেন? এই দুধে গরুই আছে, সব বিক্রি করে যে দুধেই আছে। আচ্ছা, তো আলোচনা কি কথা বলতে পারবে? হ্যাঁ, কথা বলে নিতে পারবে। আচ্ছা, যেহেতু বড় গাভী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনার সাথে কথা বলবে। তো সাইড করে দেন। আমার দেশ দিলে এসে সরাসরি কথা বলবে। এগুলো ধরেন আপনি মোবাইলে যা দেখছি তার থেকে একটু হলেই ভালো লাগে, না হলে করে গরু ব্যবসা। ক্যামেরায় কাকা বরাবরই আমরা বলেই দেই, বড় গাভীকে বড় বোঝানোও যায় না, দেখাও যায় না। ক্যামেরা থেকে যদি একটু ব্যক্তিগত একটু ভালো না হয় গরু ব্যবসা বাদ দেবে, এটা আপনার কাছে চ্যালেঞ্জ। আর এগুলাকে ছোটখাটো হাতি বললেও ভুল হবে না। বইয়ের পরে মোবাইলের সাথে এটা মেলে না, ওই দিনই ব্যবসা বাদ। আর যে বডি কাকা, এর শরীর বাস্তবে না দেখলে আইডিয়া কোনোভাবেই আসবে না। এটাকে সাইড করবেন, কারণ পরবর্তী চমকটাকে আমরা দেখব। 2 নাম্বার সিরিয়ালে এটা আবার কি বের করলেন? এটা ওর থেকে আরো বড়। আচ্ছা, বডি তো দেখা যায় ওইটার থেকে মোটামুটি মানে শরীরে অনেক বড়। এটা অনেক উঁচু। আচ্ছা, যেরকম হাইট বা শরীরও কিন্তু মোটামুটি একদম ডাবল শেপ। আচ্ছা, একদম কালো সাদার পিন, জাতের দিক থেকে এটা কি? এটা অনেস্টিয়ান ফিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, এটার এখন দাঁত বয়স কেমন চলে? এটা আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন এটাও। জি জি, দুটোই ফার্স্ট। আচ্ছা, এটার সঙ্গে বাচ্চা কাকাই যে এটা বকন বাচ্চা, জার্সি বাচ্চা। জার্সি বীজের বকন বাচ্চা। জি। আচ্ছা, তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী। হ্যাঁ। বয়স কেমন হলো বাচ্চাটার? এটা বাচ্চার বয়স হচ্ছে 6 আচ্ছা, তাহলে তো মোটামুটি এটার থেকেও দুধ মোটামুটি দেখার জায়গা হয়ে গেছে। বাচ্চা ওই সুস্থ সবল বাচ্চা সবাই। উলান পালান, তাতে দুধ মনে হয় তো আমার মনে হয় যে এটাতে বেশি হওয়ার কথা। এটারও 35 লিটার, কারণ এসব গাড়ি 40 লিটার একবার নিয়ে, কিন্তু 35 আমি কয়া করি। অন্য জায়গায় থাকলে 40-এর মতো একটা জায়গা হইতো না? এটা ধোয়া যেটা দিয়ে ভাবো সেটা আমি খাবো। আচ্ছা, ওই আসবে যেন ঘুরে না যাইতে হয়, হতাশ না হইতে হয়। আচ্ছা, এটাও 35-এর গ্যারান্টি হবে, জি। সলিড গ্যারান্টি একদম না? Guarantee। আচ্ছা, তো কাকা আসলে মানে নিজের মতো করে 2-1 দিন থেকে খেয়ে দেখে নেওয়ার জায়গা হবে তো? একদিন গ্যাস সপ্তাহ খাইকে দেওয়া হবে। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা হবে এটা? দুটোই একদম ঠান্ডা। হাত দিয়ে দোয়াই না গরু, ওই পা হয় দিয়ে দোয়া হবে। মাশাআল্লাহ, আপনি যে উলান পালান দিয়ে হাত বুলাই দিয়ে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই না? এগুলো গল্প আর কি করবে? দুটো গাড়ি দেখলেন দেখো। আচ্ছা, এটার একটু ধারবাট চারটা র্যাক গুলো একটু আমাদের একটু দেখাই দিতে বলেন। এগুলো একটা গাঁদা ফলও দোয়াই দেবে, কোনো গাঁদা ফল তাও দোয়াই দেবে। আচ্ছা, তাও সম্ভব না? আচ্ছা, কোনো রশিদ ছাদ সব দিক দিয়ে খায়, বুঝছেন? আর এত দুধের গাভী কাকা, এগুলো যদি ঠান্ডা না হয় তাহলে তো কাকা ওই মানে দোয়াইতেই পারবে না। দহন করেই ওঠা সম্ভব না। সকালবেলা দেন আপনি পরিষ্কার দিতে হবে। আচ্ছা আচ্ছা, পিছনের দিকেই তো দেখা যায় মোটামুটি 4 ইঞ্চির মতো বাইরে বের হয়ে আসছে। আমরা তো সন্ধ্যায় দোয়া, সকালে একবার দোয়াই, তাই ধরেন 20-22 লিটার হয়ে দুধ হয়। আচ্ছা আচ্ছা, একটা নেই। সকালে কিন্তু এগুলো পরে থাকবে। আচ্ছা, দেখি ক্লিয়ার করে দেখেন আমাদের। মাশাআল্লাহ, ধারা তো দেখা যায় কাকা ওই প্রথমটার থেকেও এটার ধার বেশি মোটা। দাঁড়াবার ছেড়ে ওটা টান ধরে দেয় নাই, তাই না? মাশাআল্লাহ।
আচ্ছা কাকা, এগুলো আসলে মন ভরার মতো এই জিনিস। এগুলো খামারে একটা থাকলে ওই 2, 4, 5, 10টার থেকে এরকম একটা থাকা ভালো। গরু আপনি 10টা পাইলে লাভ নেই। আচ্ছা আচ্ছা গরুর মতন গরু আপনি 1 দুটো পাললে পরে আচ্ছা, এই এক গাবিতে ইনশাল্লাহ 2 সংসার চলে যাবে এরকম থাকলে। দামের জায়গা খোলাসা করে দেন। দামি দাম আমি 5 লক্ষ চাচ্ছি। একেবারে ফাইনালি 5 লক্ষ। আচ্ছা, এটাই কি ফাইনাল নাকি একটু আলোচনা হবে? হ্যাঁ, আলোচনা একটু করে দিতে পারি। আচ্ছা, এটা তো আলোচনার জায়গা হবে না? মাশাআল্লাহ। তবে গাভী কাকা এ বছরের মনে হয় সেরা গাভী বলা যায়। গাভী তাই। আচ্ছা, একদম অন্য লেভেলের গাভী। তো যারাই কিনবে একটা জোড়ার উপরে কি সুযোগ বা ছাড়ের জায়গাতে কি করবেন? জোড়া ধরে লিলি একটু কম বেশ করে দেওয়া হবে, যেহেতু আমার ব্যথা লাগবে। আমার তাতে কি ভিডিওতে কি খোলাসা হবে? ধরে লিলি গরু তুলে জোড়া ধরে এক জায়গায় থাকলে আমারও ব্যথা হয়, খুবই তো লোক বেশ পাইলে বেরো পালাও করা হবে। আচ্ছা, সেটাই কাকা, জোড়া দূরে যদি কেউ নেয় সেই জায়গা থেকে গাড়ি ভাড়া আর রাখালের দায়িত্বটা আপনি নিজ দায়িত্বে গাড়ি নিলেন। ভাড়ার দায়িত্ব মাত্র ওইসব ব্যবসা আমার কাছে না। ঠিক করে তো দিতেই হবে সেই জায়গা গাড়ি থেকে। আমি ঠিক করে দেবো, কিন্তু ওই ফকির নিবার আমি করবে যাবো। গাড়ি যারা হচ্ছে ওরা না না, গাড়ি ভাড়ার দায়িত্ব মানে যে পৌঁছানোর জায়গা বুঝাইনি, আমরা গাড়ি কন্ট্যাক্ট করে দেবো। হয়তো আচ্ছা। ভাড়া দিবি সে, আমার গরু কত দাম দিবি সেটা কয়ালে। আচ্ছা আচ্ছা, এরকম গাড়ি আপনার ভাড়া সাথে তার গাড়ি আমার সাথে লয়। আচ্ছা, তাইলে গাড়ি ভাড়ার ছাড় দিবেন না কি সুযোগ দিবেন বলেন? এমনি গরু দাম হয়ে দাম দামের জায়গা থেকে ছাড় দিবেন। 10 লক্ষের জায়গা থেকে কত টাকায় লেস আসবেন বলেন? জোড়ার উপরে পার গাভিতে যে বড় বড় গাভি কাকা 25 করে ধরলেও তো 50,000 এমনি কমে। এটা আসলে কম দিয়ে যদি খাওয়া যায় তাহলে আজ কি। আচ্ছা না, আপনাদের কাকা ওই দামের জায়গাতে কিন্তু খুব বেশি ওরকম আহামরি জায়গাগুলো থাকে না। আমরা আসলে এই জোড়া বেচলে আবার আমার ব্যথা লাগে, আবার কিনে এসে আবার ব্যথা। অবশ্যই। তাহলে এই মানুষকে এত বিভ্রান্ত দিয়ে লাভ। আচ্ছা, বললে তো 9.5 হলে এটাই ফাইনাল একদম বলবি। করবি যেটা আদি কিন্তু সে তো অবশ্যই কথা বলবি। তাহলে দামের জায়গাতে 9.5 লক্ষই থাকলো ইনশাল্লাহ, তারপরেও দামও করবি, জিনিস একটু দেখছি এত দামি গরু কিনবি। সেটাই কাকা, আর বাস্তবে না দেখে এই 2-3 লাখের গাভি কখনো কিন্তু কাকা 5 লাখ দাম চাওয়া যায় না। না না না, এটা একটা ইয়ার মধ্যে থাকা। আচ্ছা, সেটাই হলো কথা। আগে বাস্তবে এসে আমারও কিনা করি, আমরা তো আর এটা আমার বাড়ির না যে আমার কোনো আইডিয়া কি ইয়া নাই, আমরা কিনা করি। আমরা ওই ধান করে কিনি। সেটাই কাকা, যারাই কিনবে আগে কিনে নেয় কিন্তু আর বাচ্চা হয়েছে আমাদের আমি না হলে তো আসবে। আচ্ছা, আগে বাস্তবে এসে গাভি দেখেন, তারপর দামের বিষয়ে যান। আচ্ছা তো কাকা, এটা নিয়ে আর কথা না বাড়াই, যারাই নিবে ইনশাল্লাহ সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে কথা বলবে।